মেলা ঠিক আগের মতোই আছে, কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। যে গতবার একটা ভয় ছিল লেখকদের, এবং বিভিন্ন প্রকাশনাও ভয় কিছু বই প্রকাশ করতে পারেনি, একটা জিম্মি দশা ছিল। আর এই টোটাল এবার দেখা যাচ্ছে যে সবাই মন খুলে লিখতে পেরেছে এবং প্রকাশ করতে পেরেছে, যেটি বিগত দিনে দেখা যায়নি, এবং এক কথায় বিগত 17 বছরও দেখা যায়নি। এবার সবাই এক কথায় আমাদের লেখা স্বাধীন হয়েছে, এবং কবি সাহিত্যিকরা স্বাধীনতা পেয়েছে। জাতীয়তাবাদীর চেতনা বলতে এক কথায় জিয়াউর রহমানের বাড়ির আদলে একটি প্রকাশনা দেখতে পেলাম, যেখানে টোটালটাই সাজানো হয়েছে জিয়াউর রহমানের বাড়ির আদলে। তা এটা তো আসলে একটা কল্পনার মতো, দেখা যায় যে এটা বিগত দিনে তো বই প্রকাশ করতে পারেনি, কিন্তু এবার দেখা যাচ্ছে তার বাড়ির আদলে একটি স্টল বসেছে। এটা তো আসলেই ভালো যে সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এই 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে। বইমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি হচ্ছে, এখানে আসলে পাঠকের সংখ্যা খুবই কম। যারাই এসেছেন তারাই দেখা যাচ্ছে ঘুরছে ফিরছে, সেলফি তুলছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে তারা বই না কিনে পাশে দেখলাম রেস্টুরেন্টে গিয়ে তারা খাচ্ছে। সেখানে রেস্টুরেন্টে ভিড় বেশি, এবং ওখানে দেখা যাচ্ছে ওখানে বিক্রি বেশি হচ্ছে, কিন্তু বইয়ের স্টলে বিক্রি কম। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা আসলে আমাদের বর্তমান যে অবস্থা, যে সবাই দেখা যাচ্ছে মোবাইলের উপর একটা ঝুঁকে গিয়েছে, বা অনলাইনে পাচ্ছে বই, বা বিভিন্ন কারণে বইয়ের প্রতি মানুষের একটা অনীহা দেখা যাচ্ছে আর কি। প্রতি বছরই দেখা যায় বই লেখা, আসলে বই আপনিও লিখতে পারেন, আমিও লিখতে পারি, এটা তার যার যার স্বাধীনতা এবং ব্যক্তি ইচ্ছা। কিন্তু বই হচ্ছে একটা গবেষণার ফল, যে ফলটি দেখা যাচ্ছে টিকটকাররা যে বই লিখছে এটার ভিতরে আপনি পাবেন না। টিকটকাররা যে বই লিখছে, বা ভাইরাল যারা হচ্ছে বই লিখছে, ওদের বইয়ে আপনি তেমন শিক্ষামূলক কিছুই পাবেন না। কিন্তু দেখা যাচ্ছে গবেষণা ধর্মী যে বইগুলো আছে, বা বিভিন্ন আলোচিত ব্যক্তিরা যে বইগুলো লিখছে, সে বইগুলো একদম কালের সাক্ষী হয়ে থাকে। এবং সে দেখা যাচ্ছে তৃষা মোস্তাক গতবার যে বইটি ছিল আলোচনার শীর্ষে, আসলে এরা যে বই লিখলো, এবং বইটা কিন্তু আসলে মানুষ নেগেটিভ ভাবে নিয়েছে, পজিটিভ ভাবে নেয়নি। কিন্তু আমরা দেখা যাচ্ছে হুমায়ুন আহমেদ সহ, যারা কাজী নজরুল সহ যারা যারা বর্ণ কবি সাহিত্যিক যারা ছিলেন, তাদের বই কিন্তু এখনো আলোচনার শীর্ষে রয়েছে, এবং তাদের বই এখনো বিক্রি হয়। নিজের বাড়িতে আগুন ধরাতে চায় না, এটা হচ্ছে যে যে পরিবেশেই থাকুক, সে ছোট পরিবেশ হোক আর বড় পরিবেশ হোক, যে পরিবেশেই থাকুক, সে কখনোই চাইবে না তার নিজের বাড়িতে আগুন ধরানোর ইচ্ছা তার কখনোই জাগবে না। আরেকটি বিষয় হচ্ছে কাফি বই লিখেছে, বর্তমান সময় অনেকেই বই লিখছে। আর কাফির বিষয়টা হচ্ছে কাফির ভিতরে প্রতিভা আছে, সেটা তো একদমই অস্বীকার করার কিছু নেই। কাফি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কাফি বিভিন্ন সময় ধরেই আলোচিত রয়েছে। আর কাফির বিষয়টা হচ্ছে যে এই যে যে 24-এর গণ অভ্যুত্থানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক ফেমাস ব্যক্তিরা তারা নেমে আসেনি, কিন্তু কাফি প্রথম থেকেই এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছিল। এবং কাফি দেখা যাচ্ছে কাফি যে কুকুর আর কয়েল নিয়ে যে ভিডিও করতো, তখন কিন্তু কাফি এই স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন ইঙ্গিতে বিভিন্ন কথা বলেছে। এবং বলা যায় যে পরস্পর সবসময় কাফি এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে আসছে আর কি। কাফি সম্প্রতি যে বইটি লিখেছে, বইটি লেখার পরবর্তীতে তিনি যখন স্টলে আসেন, কাফির স্টলে দেখা যাচ্ছে কাফির উপস্থিতি টের পেয়ে অনেকেই ভক্ত বা অনেক অনুসারীরা আসছেন, এবং দেখা যাচ্ছে যে অনেক মহিলাও আসছেন। তা এটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ এটাকে নেগেটিভ দিকে নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে কাফি যেটা করেছে সেটা প্রকাশ্যে, কিন্তু দেখা যাচ্ছে অনেকে গোপনে যে কি করছে সেটা তো আর আমাদের প্রকাশ্যে আসছে না। তাই কাফি প্রকাশ্যে যেটা করেছে সেটাকে তাকে লুচ্চা বলা যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে গোপনে মানুষ যে অকাজগুলো করছে সেগুলো যদি সামনে আসে, অনেক ভদ্রলোকের মুখে সম্মুখিত হয়ে যায়।